পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। দেশের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমরা যতগুলো ভোট দেখেছি, প্রায় 12টি ভোট এর মধ্যে হয়েছে বাংলাদেশে। 9টি ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। কোনো ভোটের 2 মাস আগে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বলে আমার মনে হয় না। ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা করতে হয়, ভোটের আগে ডিএসকেলেশন অফ টেনশন করতে হয়, ভোটের আগে নর্মালাইজেশন প্রসেস করতে হয়। আমরা দেখেছি সেখানে উত্তেজনার পারদ বাড়ছে এবং সে পারদটি কমানোর জন্য সরকার, নির্বাচন কমিশন বা অন্যান্য স্টেক হোল্ডার যথাযথ ভূমিকা নিচ্ছে না। আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতাকে। সেই ঘটনার ফলশ্রুতিতে একজন সাংবাদিককে নেহারি খাওয়ার ছবি দেওয়ার জন্য আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্তীমিত হয়ে আসছে। আবার একজন সাবেক তথ্য উপদেষ্টা, উনি বলেছেন লাশের বদলে লাশ পড়বে। উনি এর আগে বলেছিলেন যে প্রশাসন যখন সাজিয়েছিলেন তখন সেখানে জামাত ইসলামী এবং বিএনপি তাদের ইচ্ছামতো লোক দিয়ে প্রশাসন, একটি পাতানো নির্বাচন হতে পারে। আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে। আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজকে একটি কেন্দ্রীয় সভা ডেকেছিল, সকলের সাথে মতামত গ্রহণ করেছে। মতামত গ্রহণের ফলশ্রুতিতে প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে আমরা মনে করি প্রতিনিয়ত পট পরিবর্তন হতে পারে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি যেন সকলে মিলে একটি ভোটের পরিবেশ করে। আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা সমঝোতা, সকলে মিলে যেন একটা ঐক্যমত সৃষ্টি করে। যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। পাশাপাশি আমরা দেখছি 71-এর মহান চেতনাকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে। 24 তো 71-এর পরাজয় না, ধারাবাহিকতা। যারা 71-কে লালন করবে তাদেরকে অবশ্যই 71-কে সম্মান জানাতে হবে। আমরা মনে করি এই যুগপৎ সমন্বয় রাজনীতিতে বর্তমানে অনুপস্থিত। এটি একটি স্টেটসম্যানশিপের প্রয়োজন। এর জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সকলে মিলে সমস্যারে কথা বলে এই দেশকে বাঁচাতে হবে। আমরা গত 1 বছর দেখেছি এক্সট্রিম উইপনাইজেশন অফ জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আমরা মব সন্ত্রাসের সর্বোচ্চ ব্যবহার দেখেছি গত 1 বছর। আমরা মামলা সন্ত্রাস দেখেছি, যার মাধ্যমে মানুষকে মামলা দেওয়া হয়েছে এবং মামলায় জামিন হওয়ার পরে তাকে আবার মামলা দেওয়া হয়েছে, জামিন হওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে এবং জামিন হওয়ার পরও অসংখ্য এজেন্সির ক্লিয়ারেন্স ছাড়া তাকে জেল গেট থেকে বেরোতে দেওয়া হয়নি। এমন অনেক নজির আমরা পেয়েছি। অনেক নিরীহ সমর্থককে মামলায় জড়ানো হয়েছে। মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং রাষ্ট্র ব্যবস্থা চেয়ে চেয়ে দেখেছে যে বিচার বিভাগের স্বাধীনতা, যে আইনের শাসন, যে সংবিধানের শাসনের জন্য বাংলাদেশ স্বাধীন হলো, যার জন্য 24 হলো, সেটি কিন্তু আমরা তার কোনো প্রতিফলন গত 1 বছর দেখতে পারিনি। তফসিল পিরিয়ডের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার কথা। তফসিল পিরিয়ডের পরে প্রশাসন চলে যাবে নির্বাচন কমিশনের